আমার মায়ের আজ ছুটি চাই, তাও আবার রান্না থেকে। আজ হচ্ছে 19শে এপ্রিল। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আজ কিন্তু ভোট রয়েছে। সেই সব কিছু মিলিয়েই আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো ব্লগটা দেখতে থাকো। তোমাদের সকলকে জানাই এসবি সিম্পল লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। সাত সকালে উঠে ভোট দিতে চলে যাচ্ছি। দেখো এই মাঠটা পেরিয়ে কিন্তু আমাদের ভোট হচ্ছে যে স্কুলটা, সেই স্কুলটি রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটাই দূর, তাই কিন্তু মাঠ বরাবর চলে যাচ্ছি। সকালে 7টার মধ্যে চলে এসেছি, তাও দেখেছো কতটা ভিড়। আমাদের এখানে তবুও কম, ছেলেদের ভিড় তো আরও অনেকটাই। দাদা এসেছে 6:30, তবুও অনেকটা পেছনে রয়েছে। সবার কিন্তু শেষমেশ একসাথেই ভোটটা হলো। ভোট দিয়ে বাড়ি চলে এলাম। 1 ঘন্টার মতো দেরি হয়েছিল ভোট দিতে, তার মধ্যে কিন্তু হয়ে গেছে। সকালে কোনো কাজ করা হয়নি, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যার যার মতো রেডি হয়ে কিন্তু আমরা ভোট দিতে চলে গেছি। বাড়ি এসে বিছানা গুছিয়ে নিলাম। তারপরে খাবারে ছিল, সকালে আর রান্নাবান্না সেভাবে কিছু হয়নি। সেদিন যে চিড়ে এনেছিল বাবা, সেই চিড়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি সবাই। চিড়ে সঙ্গে আখের গুড় আর রয়েছে দুধ। এই হচ্ছে আজকের খাওয়া। খাওয়া দাওয়া করে আমি না শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মা তরমুজ কেটেছে। অত বড় ফালিটা কিন্তু আমি খাইনি। দেখো আমি ছোট একটা নিয়েছি, কারণ তরমুজ খুব একটা আমি ভালোবাসি না। আর আগেই বললাম আজ মায়ের রান্না থেকে ছুটি চাই। আজ রয়েছে একাদশী, তাই আজ ঠাকুরের অন্নভোগ হবে না, ঠাকুরকে ফলমূল দিয়েই পুজো দেওয়া হবে। তাই মা বলছিল আজ আর আমি রান্না করব না, তুই রান্না করবি, আমি খাবো। আচ্ছা বেশ, মায়ের আবদার আমি যদি না মেটাই কে আর মেটাবে বলো। মেয়েরাই তো মায়ের কষ্ট বোঝে, তাই ভাবলাম রান্নাটা করেই ফেলি। এখানে আমি শাক তুলে নিলাম। বাড়ির পেছন দিকটা অনেকটা কুমড়ো শাক হয়েছে, সেগুলো তুলে এখন না খেলে বৃষ্টি হলে জল লেগে যাবে আর গাছও মরে যাবে। তাই কিন্তু শাক তুলে নিয়েছি, শাক রান্না করব। এর আগেও একদিন এভাবে আমি কুমড়ো শাক রান্না করেছিলাম, শুধুমাত্র শাক আর একটু আলু দিয়ে রান্না করেছিলাম। সেদিন কিন্তু মা খায়নি, আমি বাবা আমরা খেয়েছিলাম। কারণ মা তো নিরামিষ খায়, আমি গ্যাসে রান্না করলে বা অন্য বাসনপত্র করলে মা সে খায় না। তাই আজ ভাবলাম মাকে আজ কুমড়ো শাকটাই রান্না করে খাওয়াই। যেহেতু মা আজ আমার হাতে রান্না খেতে চেয়েছে, রান্নাঘরে মা আজ আসেইনি। আমি নিজের মতো করে যা পেরেছি তাই করেছি। আর আগের থেকেই না মা, আমি রান্না করলে মার নাকি বেশ ভালো লাগে, বলে এক হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না, অন্য কেউ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ঠিক আছে, আজ করে দিচ্ছি। আজ করব তেঁতোর ডাল, তার জন্য কিন্তু করলা কেটে নিয়েছি। আর করব গাছের আম দিয়ে চাটনি। এবছর এখনও আমের চাটনি খাওয়া হয়নি। চৈত্র সংক্রান্তির দিন মা আম ডাল করেছিল, কিন্তু চাটনি খাওয়া হয়নি। আজ ভাবলাম একটু চাটনি করি। চাটনি খেলেও ঝামেলা জানো, মা খাবে টক আর আমি আর বাবা খাবো মিষ্টি। মিষ্টি হলে নাকি ওদের ভালো লাগে না, আর একটু টক থাকলে আমরা খেতে পারি না। তাই আমাকে দুরকমভাবেই করতে হবে। যেহেতু মায়ের জন্য রান্না করছি, মায়ের পছন্দ মতো করতে হবে। ঝামেলা করব না, একটু তুলে রেখে দেব, মার জন্য তুলে রেখে আমাদেরটায় আর একটু চিনি দিয়ে জাল করে নেব। এখানে ডাল হয়ে গেছে, কুমড়ো শাক বসিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধ হতে হতে অনেকগুলো কাজ কিন্তু আমি করে নিয়েছি। ওইদিকে বাসন ছিল, বাসন মেজে নিয়েছি, সবজিপাতি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে চাটনির জন্য একটু মশলা করে নিচ্ছি, মৌরি আর শুকনো লঙ্কা। এভাবে দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি রান্নার। আর ডালটা কিন্তু আজ বেশ পাতলা করেছিলাম। সব সময় ঘন ডাল খেতে ভালো লাগে না, যেহেতু নিরামিষ খায় আমাদের বাড়ি প্রায়ই ডাল হয়। সব সময় ঘন করলে সবাই না খুব একটা খেতে চায় না, আর তেঁতোর ডাল একটু পাতলা করেই করেছি। রান্নাবাড়া করে উঠোন বারান্দা ঝাড় দিয়ে ঘরটর সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্নান করে নিলাম। স্নান করে চুলটা বেঁধে নিচ্ছি। আর জানো তো, চুলের গরম আমি একদম সহ্য করতে পারি না। আমার চুল বেশিরভাগ সময় দেখবা তোমরা খোপা করা, কারণ এটাতেই আমার মনে হয় আমি একটু আরাম পাই। তাই কিন্তু সবসময় এভাবেই রাখি। জানি সবসময় চুল বেঁধে রাখা উচিত নয়, কিন্তু আমি সহ্য করতে পারি না। খাওয়া দাওয়া করে চলে এলাম একটু রাস্তার এদিকে, যাচ্ছিলাম দোকান। এদিকে দিশা তৃষ্ণার সাথে দেখা হয়ে গেল, বললাম চল একটু হেঁটে আসি। তারপরে বাড়ি এসে সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতিও দিয়ে দিচ্ছি আমি। তুলসীতলায় একটা প্রদীপও জ্বালিয়ে দেব। আর বেশ হাওয়া দিচ্ছিল, তার মধ্যে দেখেছো ধুনুচিটা কি সুন্দর ধরেছে। আমার কিন্তু ধূপকাঠির থেকে ধুনুচি ধরাতে খুব ভালো লাগে। ধূপের গন্ধটা যেন আমাকে ভীষণভাবে টানে। আমার মনে হয় বাড়িটা একদম শান্তি হয়ে গেল। তাই আমি যদি সন্ধেবাতি দেই, আমি চেষ্টা করি সবসময় নারকেল ছোবা দিয়ে ধূপ ধরানোর। তাহলে বন্ধুরা,
আজকের ব্লগটা এখানেই শেষ করছি।